কুরআন কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করে বলছেন, এ দুনিয়ার মুসলমান, এ আমার বৃদ্ধ বাবাজি, হে আমার যুবক ভাই, কথাগুলো ভালো করে বুঝে নাও রে যুবক। আজকে যারা এই দুনিয়ার ভেতর মা বাবা থাকার পরও যে সমস্ত সন্তানরা মা বাবার খেদমত করো না, ওরে যুবক, আল্লাহ তাআলা কুরআনের ভেতরে বলে দিয়েছে, এ দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা কুরআনের ভিতর এত সুন্দর করে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, এ যুবক ভাই, যে সমস্ত মা বাবার খেদমত এই দুনিয়ার ভিতর যুবকরা করবে, আল্লাহ তাআলা বলতেছে ওই সমস্ত বান্দাদের জন্য আমি এই দুনিয়ার ভিতরে 3টা পুরস্কার রাখছি। এ যুবক ভাই, হে আমার বৃদ্ধ বাবাজি, আজকে আমরা দুনিয়ার ভিতর আইসা, আজকে আমরা লোভে লালসার মধ্যে পড়ে যাইয়া আজকে ওই দুঃখিনী মাকে ভুলে যাইতেছি, আজকে ওই দুঃখিনী বাবাকে ভুলে যাইতেছি। এ যুবক, তুমি কেমন যুবক হইছ রে বাবা? এ যুবক, তুমি কেমন যুবক হইছ? আজকে তোমার মা বাবা এত কষ্ট করে, এত লালন পালন করিয়া তোমাকে এত বড় একটা অফিসার বানাইছে। আজকে তোমাকে বড় একটা অফিসার বানাইছে, আজকে তুমি তোমার মাকে ভুলে যাচ্ছ, তোমার বাবাকে ভুলে যাচ্ছ, তোমার মা বাবাকে ভুলে যাচ্ছ। আল্লাহ তাআলা বলতেছে, এ দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার ভিতর যে সমস্ত সন্তানরা মা বাবার খেদমত করবে, যে সমস্ত সন্তানরা মা বাবার খেদমত করবে, আল্লাহ তাআলা বলতেছে আমি ওই সমস্ত সন্তানদের জন্য আমি এই দুনিয়ার ভিতরে 3টা পুরস্কার আমি এই দুনিয়ার ভিতরে আমি ওই সমস্ত সন্তানদেরকে আমি দিয়ে দেই। 1 নাম্বার পুরস্কারটা হলো বান্দার জন্য যে পুরস্কারটা আল্লাহ তাআলা দিবেন, 1 নাম্বার পুরস্কার হলো তোমার রিজিকের অবটর আল্লাহ তাআলা দূর করে দিবে। এ যুবক ভাই, তুমি আজকে লাখ লাখ টাকা ইনকাম করতেছ, আজকে হাজার হাজার টাকা ইনকাম করতেছ, আজকে তোমার বাবাকে তুমি 10টা টাকাও তুমি দাও না। এ যুবক, এ বৃদ্ধ বাবাজি, হে আমার যুবক ভাই, তোমার মা বাবা হচ্ছে এমন একটা জিনিস রে, আজকে যার মা নাই, যার বাবা নাই, সে ওই বোঝে মা বাবার দরদটা কি পরিমাণ। আজকে তোমার বাবা আছে, তোমার বাবার দরদ তুমি বুঝতেছ না, আজকে তোমার মা আছে, তোমার মার দরদ বুঝতেছ না। আজকে তোমার মার দিকে তুমি একবার তাকাইয়া দেখো, যখন তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলা, ও সন্তান, তুমি যখন তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলা, তোমার মা 10 মাস 10 দিন তোমাকে পেটের ভিতরে রাখতেন। আজকে তোমাকে এই পেটের ভিতর রাখার পর যখন তুমি দুনিয়ার মধ্যে যখন তুমি আগমন করলা, দুনিয়ার মধ্যে যখন তুমি আগমন করবা, ওই মুহূর্তে দেখা যায় তোমার মার পেটের মধ্যে ব্যথাটা আরম্ভ হয়ে যায়। এ যুবক, কথাগুলো ভালো করে বুঝে নাও। এ যুবক, কথাগুলো ভালো করে বুঝে নাও। দেখা যায় পেটের ভিতরে থাকার পর যখন তোমার মায়ের পেটের ভিতরে যখন তুমি একটা লাথি মেরে ফেলো, লাথি মারার কারণে তোমার মায়ের পেটের ভিতরে ব্যথা আরম্ভ হয়ে যায়। মায়ের পেটের ভিতরে যখন ব্যথা আরম্ভ হয়ে যায়, এই দিকে তোমার মার শাশুড়ি জিজ্ঞেস করে, ও বৌমা, তোমার কি হয়েছে? ও বৌমা, তোমার কি হয়েছে? তোমার মা আস্তে করে ওই জায়গায় থেকে চলে আসে। এমনকি যখন তোমার মা যখন খানা খাওয়ার যখন বসতেন, সবাই মিলা যখন পরিবার সবাই মিলা যখন ওই খানা খাওয়ার জন্য বসে পড়তেন, বসার পর যখন খানা খাইতেন, খানা খাওয়ার মাঝখানে যুবক যখন তুমি তোমার মাকে যখন লাথি মেরে ফেলতা, দেখা যায় ওই লাথি মারার কারণে
তোমার মার পেটের ভিতরে যখন ব্যথা আরম্ভ হয়ে গেল, তোমার মার ব্যথা আরম্ভ হয়ে গেল, এবার পরিবারের সদস্যরা জিজ্ঞেস করে, ও বৌমা তোমার কি হয়েছে? ও বৌমা তোমার কি হয়েছে? তুমি এই জায়গায় থেকে চলে আসলা? তোমার আম্মা আস্তে করে ওই জায়গায় থেকে রুমের ভিতরে আইসা দুই চোখের পানি ফেলে দিয়ে কান্না করতেছে, কান্না করতেছে। কান্না করতে করতে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। তারপর দুনিয়ার কোনো মানুষকে জানতে দেয় না তুমি তোমার মাকে তুমি লাথি মারছো। আজকে তুমি কেমন সন্তান হয়েছো? ও আজকে তুমি ওই সমস্ত মাকে তুমি ভুলে যাইতেছো। যখন পেটে অবস্থায় থাকার পর যখন সন্তান যখন মা যখন সন্তানকে যখন ঘনিষ্ঠ হওয়ার জন্য যখন দুনিয়ার ভিতর আগমন করে, এমনকি মা তার স্বামীর কাছ থেকে চির বিদায় নিয়ে ফেলে। ও স্বামী, আমি জানি না আপনার সাথে আর আমার সাথে দুনিয়ার ভিতর আর সাক্ষাৎ হবে কিনা। ও স্বামী, যদি আমি ভুল করে থাকি গো, আমাকে মাফ করে দিবেন। আর যদি আমি এই দুনিয়ার ভিতর যদি আমি ফিরে আসি, তাহলে আবার সাক্ষাৎ হয়ে যাইবে। তোমার মা এমন অবস্থার মধ্যে থাকে, তোমাকে লালন পালন করার জন্য যখন ঘনিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত তোমার মা এত মহব্বত করতেন, এত চিন্তা করতেন, না জানি কখন মারা যায়। আজকে তোমাকে এত কষ্ট করে এত কষ্ট করে তখন তোমার মা যখন দুনিয়ার ভেতরে তোমাকে আনলেন, তোমার মা যখন দুনিয়ার ভেতর যখন তোমাকে আনলেন, আজকে তোমার মাকে তুমি কেমনে ভুইলা যাও রে যুবক? তুমি কেমনে তোমার দুঃখিনী মাকে ভুইলা যাও? এ আমার বৃদ্ধ বাবাজি, এ আমার যুবক ভাই, পায়ের ভিতরে দুইটি হাত দিয়ে আমি বলে যাই, আজকে যার মা নাই সেই বুঝে মায়ের কি ব্যথা, আজকে যার বাবা নাই সেই বুঝে বাবার কি ব্যথা। আমি তোমার পায়ের ভিতর দুটি হাত দিয়ে বলে যাই, আজকে তোমার মা এত কষ্ট করে তোমার দুনিয়ার ভিতর তোমাকে আনলেন, আজকে তোমার মা এত কষ্ট করে দুনিয়ার ভিতর তোমাকে আনলেন, আজকে তোমার মার দিকে তুমি একবার তাকিয়ে দেখো, কত কষ্ট করেই না তোমাকে এই দুনিয়ার ভিতরে আনলেন, কত কষ্ট করেই না তোমাকে দুনিয়ার ভিতরে আনলেন। আজকে তুমি কেমনে তুমি তোমার মাকে ভুলে যাও? এবার আসো তোমার বাবার দিকে, তোমার বাবার দিকে আসো। তুমি ঘনিষ্ঠ হওয়ার পরে যখন তোমাকে 25 বছর 26 বছর তোমাকে বাবা যখন তোমাকে ইনকাম করে খাওয়ায়, তোমাকে যখন তোমার বাবা ইনকাম করে খাওয়ায়, আজকে এত বড় হইতেছো, আজকে তোমার বাবা এত বড় করে তোমাকে আজকে মানুষের মতো মানুষ করে তুলছে। আজকে তুমি সরকারি অফিসে তুমি চাকরি করতেছো, তোমার বাবার অবদান। আজকে তুমি এত বড় অফিসে চাকরি করতেছো, তোমার বাবার অবদান। আজকে তুমি এত হাজার হাজার টাকা ইনকাম করতেছো, লাখ লাখ টাকা ইনকাম করতেছো। এই টাকার ইনকামের পিছনে একমাত্র তোমার হাতিয়ার হচ্ছে তোমার মা বাবা। আজকে তুমি হাজার হাজার টাকা ইনকাম করতেছ, তুমি বন্ধু বান্ধবের সাথে হাজার হাজার টাকা তুমি ব্যয় করে দিচ্ছ। আজকে তোমার আত্মীয় স্বজনদের সাথে তুমি লক্ষ লক্ষ টাকা তুমি ব্যয় করে দিচ্ছ। আজকে তুমি যে মা বাবা তোমাকে এত কষ্ট করে এত লালন পালন করিয়া এত মহব্বত করিয়া তোমাকে আস্তে আস্তে করে যখন তোমাকে এত মহব্বত করে যখন তুলছে, দিলটাকে মহব্বত করিয়া যখন তোমাকে ভালোবাসে এত সুন্দর একটা লেভেলে তোমাকে পৌঁছাই দিচ্ছে, আজকে তোমার মাকে তুমি ভুলে যাইছো, তোমার বাবাকে তুমি ভুলে যাচ্ছ। ও তোমার বাবা এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলাইয়া তোমাকে লালন পালন করতেন, এত সুন্দর একটা অবিচারও তোমাকে বানাইছে। আজকে তুমি হাজার হাজার টাকা ইনকামও করতেছো। বাবা যখন বৃদ্ধ হয়ে যায়,
বাবা এবার বৃদ্ধ হয়ে গিয়েছে। বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পর আজকে তোমার বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে। আজকে তোমার বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পর আজকে তোমার বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পর কারণে আজকে তোমার বাবা হয়ে গিয়েছে তোমার কাছে আজকে সন্তানের মতো। আজকে বেটা তুমি সন্তান হয়েছে, তুমি বাপ। আজকে তুমি চিন্তা করে দেখো, একবার তোমার মাতার বিবেকটা তুমি একবার খাটিয়ে দেখো, একবার চিন্তা করে দেখো। এক সময় তুমি যেই জায়গায় দাঁড়িয়ে তোমার বাবাকে 10টা টাকা চাইতা, 100 টাকা চাইতা, এক সময় দেখা যায় তোমার বাবার কাছে আবদার করতা, ও বাবা আজকে অমুক জায়গার ভেতরে আমি যাইব, ও বাবা আজকে অমুক জায়গার ভেতরে আমার বন্ধু বান্ধবের সাথে আমি আড্ডা দিতে যাইব, ও বাবা আমার তো আজকে 500 টাকা দরকার গো বাবা। তোমার বাবা হাসি মুখে তোমাকে 500 টাকা দিয়ে দিতেন। তোমার হাসি মুখে তোমার বাবা তোমার আবদারগুলো তোমার পূরণ করে দিতেন। এ সন্তান, আজকে তুমি কি তোমার বাবাকে তুমি ভুলে যাইতেছো? আজকে তোমার প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় তোমার বাবা তোমার আবদারটা পূরণ করে নিতেন। তুমি যখন যেটা চাইতা তোমার বাবা তোমার পূরণ করে দিতেন, তোমার মা তোমার পূরণ করে দিতেন। আজকে তোমার বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে। এ যুবক ভাই, তোমার বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে তাতেই তুমি অচেতন হয়ে যেও না। তোমার মা বৃদ্ধ হয়েছে, তোমার বাবা বৃদ্ধ হয়েছে, আগে যাও তোমার মা বাবার দোয়া দাও। মায়ের দোয়া লৌহে মমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, মায়ের দোয়া লৌহে মমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন সেটাই যাও, মায়ের দোয়া লৌহে মমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মমিন, মায়ের দোয়া লও। মুহতারাম হাজরিন, মা বাবা তো হচ্ছে এমন একটা জিনিস, আজকে যার মা নাই যার বাবা নাই সেই বুঝে একমাত্র বাবার কি চাহিদা। এ যুবক ভাই, আজকে তোমার বাবা আছে, তোমার মা আছে, আজকে তোমার মা বাবার খেদমত বুঝতেছো না? আজকে তোমার বাবা আছে, তোমার বাবার খেদমত বুঝতেছো না? আজকে তোমার দুঃখিনী মা আছে, তোমার দুঃখিনী মার খেদমত বুঝতেছো না? এবার বৃদ্ধ বাবা ডাক দে বলে, ও সন্তান, এক সময় তুমি আমার কাছে আবদার করতা, এক সময় তুমি আমার কাছে আবদার করতা, আমি তোমার সবগুলো আবদারগুলো আমি পূরণ করে দিতাম। ও বাবা, আজকে আমি বৃদ্ধ হয়ে গিয়েছি রে, আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি। আজকে আমার দেখানোর মতো আজকে কেউ নাই, আজকে আমার কথা শোনার মতো কেউ নাই, আজকে আমাকে দেখার মতো কেউ নাই, আজকে আমাকে জানার মতো কেউ নাই। ও যুবক, ও আমার সন্তানরা, কথাগুলো ভালো করে বুঝে নাও। ও আমার যুবক, কথাগুলো ভালো করে বুঝে নাও। যখন তোমার মা বৃদ্ধ হয়ে যায়, তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, আজকে আমি চলতে গেলে ফিরতে গেলে দেখা যায় আমার বন্ধু বান্ধব আছে। আজকে আমি চলতে গেলে আমার বন্ধু বান্ধবের সাথে আমি 1000 টাকা 2000 টাকা আমি ব্যয় করে ফেলি। এক সময় তো তোমার সন্তান, এক সময় তো তোমার বাবারও তোমার বন্ধু ছিল, এক সময় তোমার মারও তো বান্ধবী ছিল, এক সময় তোমার বাবারও তো বন্ধু ছিল। তোমার বাবা যখন রাস্তার ভিতরে চলতেন, এক সময় তোমার বাবার বন্ধু ছিল। তোমার বাবা রাস্তার ভিতর ডাক দেয়, তোমার বন্ধু রাস্তার ভিতর ডাক দেয়, বলে, ও বন্ধু আসো একসাথে বসে আমি চা খাই, একসাথে বসে আসো চা খাই। তোমার বাবা আজকে ওই জায়গার মধ্যে বসে চা খাই না, আজকে ওই জায়গার মধ্যে তোমার বন্ধুর সাথে সময় দেয় না। একমাত্র সময় দেওয়ার না কারণ হচ্ছে আজকে তোমার বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, তোমার বাবার ইনকাম নাই, আজকে পকেট ভর্তি টাকা নাই। আজকে বন্ধুর সাথে আড্ডা দিতে গেলে দেখা যায় আজকে যদি আমার বন্ধু যদি 1 কাপ চা খাওয়ায়, আজকে চা খাওয়াইবে আমাকে, এক সময় তাকেও চা খাওয়াইতে হবে। আজকে তোমার
তোমার বাবার কাছে টাকা না থাকার কারণে তোমার বাবার বন্ধুর সাথে আড্ডা দিতে পারে না, আজকে বাজারের ভিতরে বসতে পারে না। ও সন্তান, তুমি কেমন সন্তান হয়েছ? ও পারলে তোমার বাবাকে আজকে 1000 টাকা দাও, তোমার বাবাকে আজকে টাকা দেয়, বলো ও বাবা, তোমার যা মন চায়, তোমার যা করতে মন চায়, আজকে টাকা দিলাম, তুমি যাও বাজারের মধ্যে যায় তুমি জমাইয়া আড্ডা দাও। এক সময় তোমার সব আবদারগুলো মিটিয়ে দিতেন। তোমার বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, বৃদ্ধ হয়ে যাওয়ার পর তোমার বাবার খোঁজ নিতেছ না। ও যুবক ভাই, পায়ের ভেতরে দুটি হাত দিয়ে আমি বলে যাই, এবার বাবা চিন্তা করে আমার সন্তান যখন বাড়ির দিকে আসবে, বাড়ির দিকে আসার পর বাবা চিন্তা করে আমার সন্তান আমাকে টাকা দিবে, কিন্তু বাবা টাকা চাওয়ার জন্য সন্তানের কাছে যায় না, সন্তানের কাছে যায় না। বাবা চিন্তা করে আমাকে সন্তান আমাকে ঠিক সময় আমাকে টাকা দিবে, সন্তানের মুখের দিকে তাকাইয়া থাকে, কিন্তু সন্তান বাবাকে টাকা দেয় না। বাবাও তো আবদার করে তাকাই না, বাবা অসুস্থ হয়ে যায়। এক সময় দেখা যায় বাবার অসুস্থ হয়ে যায়, কিন্তু সন্তানের আশায় থাকে আমাকে সন্তান কখন টাকা দিবে। কিন্তু এ সন্তান, তোমার বাবাকে তুমি টাকা দেওয়ার জন্য তুমি অচেতন হও না, আজকে তুমিও বুঝতেছো না। এবার বাবা চিন্তা করে আজকে আমি সন্তানের কাছে আমি টাকা চাইবো, আজকে তুমি সন্তান তুমি হয়ে গেছো বাপ, আজকে তোমার বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে আজকে তোমার বাবা হয়ে গিয়েছে সন্তান। এক সময় তুমি তোমার সন্তান, এক সময় তুমি তোমার বাবার কাছে টাকা চাওয়ার জন্য তুমি হাত বাড়িয়ে দিতা, আজকে তোমার বাবা তোমার কাছে আজকে সন্তানের কাছে আজকে বাবা হাত বাড়িয়ে দিছে। ও সন্তান, আমি তো বেশ কিছু দিন ধরে আমি অসুস্থর মধ্যে পড়ে গিয়েছি, আমাকে সন্তান কিছু টাকা দিয়ে যাও। আমাদের সমাজে এমনও তো আল্লাহর বান্দা আছে, এই কথা শোনার পর সন্তান হাউমাউ করে কান্না করে দিলেন, হাউমাউ করে কান্না করে দিলেন। ও বাবা, আমার তো আজকে বোঝার দরকার ছিল, আজকে আমার বোঝার দরকার ছিল, আপনার আবদারটা বোঝার দরকার আমার আগেই ছিল। ও বাবা, আজকে থেকে আমি তওবা পড়তেছি, আজকে থেকে আমি তওবা পড়ে নিতেছি। আমি আপনাকে সময় না দেওয়ার কারণে আপনি অসুস্থ হইতেছেন আমি জানি না, আজকে আমি সময় না দেওয়ার কারণে আপনার যে কিছু টাকার প্রয়োজন আছে আমি এটা ভুলেই গেছিলাম। এক সময় আমি আপনার কাছে আবদার করে নিতাম, আজকে আব্বাজান আপনি আমার কাছে আবদার করে টাকা চাইতেছেন। ও আব্বাজান, আপনার পায়ের ভিতরে দুটি হাত দিয়ে আমি মাপ চাই। ও আব্বাজান, আপনার পায়ের ভিতরে দুটি হাত দিয়ে আমি কান্না করতেছি। ও আব্বাজান, আপনি আমার প্রতি আপনি নারাজ হয়ে যায়েন না। ও আব্বাজান, আমার প্রতি আপনি কষ্ট পায়েন না। আজকে থেকে আমি তওবা করতেছি, এমনকি আজকে থেকে আমি ওয়াদা করতেছি গো আব্বাজান, আমি এই চাকরি করে যতগুলো টাকা আমি স্যালারি পাইব, আমি প্রত্যেক মাসের স্যালারি আমি আব্বাজান সর্বপ্রথম আমি আপনার হাতে আমি দিয়ে দিব। ও আব্বাজান, তারপরেও আমার প্রতি আপনি নারাজ হয়েন না। ও আব্বাজান, তারপরেও আমার প্রতি আপনি নারাজ হয়েন না। ও আব্বাজান, এবার আমি স্যালারি পাওয়ার পর আমি আপনাকে টাকা দিব, টাকা দেওয়ার পর আপনার যখন যেটা মন চায়, যখন যা করতে মন চায় আপনি রে ওই মুহূর্তে আপনি তাই করবেন গো আব্বাজান। কষ্ট লেগে গিয়েছে, আমারও তো বন্ধু আছে, আমারও তো পরিবার আছে, আমিও তো সব কিছুই আমিও তো জানি টাকার প্রয়োজন পড়বে। আজকে আব্বাজান আপনি বৃদ্ধ হয়ে যাওয়ার কারণ টাকার প্রয়োজন আছে। আব্বাজান আমাকে আপনি আব্বাজান আমাকে মাফ করে দিয়েন। এবার সন্তান আব্বাজানের কাছে যখন সন্তান যখন মাপ চায়, মাপ চাওয়ার পরনে এবার সন্তানের প্রতি বাবার দরদ আছে কি নাই, এবার সন্তানের প্রতি আপনারা বুঝে থাকলে বলবে সন্তানের ভুল যদি ওই সন্তান যদি বাবার ভুলটা যদি বুঝে ফেলে, আজকে বাবার ভুল যদি সন্তান বুঝে ফেলার পর যখন সন্তান যখন বাবার পায়ের ভিতরে দুটি হাত দিয়ে কান্না করতেছে, এবার আপনারা যারা বাবা হয়েছেন তারা এই কথাগুলো বুঝবেন। আজকে ওই সমস্ত সন্তান আপনার কাছে মাফ পাওয়ার পরেও কি আপনি কি ওই সন্তানকে মাফ করবেন কি করবেন না? এবার বাবা দুইটি চক্ষু দিয়ে পানি বের করে
দুইটি চক্ষু দিয়ে পানি বের করে কান্না করা শুরু করে দিল। ও সন্তান, আমার যতগুলো দুঃখ ছিল, আমার যতগুলো দুঃখ ছিল সন্তান, আমি এই মুহূর্তে আমি সব কষ্টগুলো ভুলে যাইয়া আমি সন্তান তোমার জন্য আমি দোয়া করে দিলাম। আমি সন্তান, আমি ভাবা সন্তানের জন্য আমি তোমার জন্য আমি দোয়া করে দিলাম। যাও, ভবিষ্যতে তুমি আরো বড় কিছু হও। এবার আপনারা বুঝে থাকলে বলবে মা বাবার খেদমতের দরকার আসেনি। এবার মা বাবার কি খেদমতের দরকার আসেনি? আজকে আমরা মা বাবার খেদমত ভুলে যাইয়া, আজকে আমরা মা বাবাকে ভুলা যাইয়া, আজকে মা বাবার খেদমতটা ভুলা যাইয়া, আজকে মা বাবার কাছ থেকে দোয়া না নিয়া আমরা দোয়া নেওয়ার জন্য যাই আমরা ওই বন্ড পীরের মাজারে, আমরা দোয়ার জন্য ছুটে যাই ওই ল্যাংটা বাবার মাজারে। খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজাই টান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজাই টান। খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজাই টান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজাই টান। দাড়ি টুপি নাই রে কিছুই আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশেকে রসুল। দাড়ি টুপি নাই রে কিছুই আসে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশেকে রসুল। মাজারের সারা বেলা চলে ওই নারীর মেলা, দেখলে যাই না চিনা মানুষ নাকি হনুমান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজাই টান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজাই টান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজাই টান। নামাজ রোজার দার দারে না পর্দা তো নাই, নামাজ রোজার ধার ধারে না পর্দা তো নাই। মুরিদেরা সেজদা করে বন্ডা বীরের পায়, খাজারের সারা বেলা চলে ওই নারীর মেলা, খাজারের সারা বেলা চলে ওই নারীর মেলা, দেখলে যাই না চিনা মানুষ নাকি হনুমান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজাই টান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজাই টান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজাই টান। ল্যাংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, ল্যাংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, দুর্গন্ধে যাই না যারে গেলে তাদের কাছে। ল্যাংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, দুর্গন্ধে যাই না দেলা গেলে তাদের কাছে। ল্যাংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, দুর্গন্ধে যাই না গেলে তাদের কাছে। সারাদের মাজা বেলা চারা ওই সর্বহারাম, আমল সব ধ্বংস হবে থাকবে না তাদের ইমান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজাই টান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজাই টান। এমন সন্তান আছে কি নাই? আজকে মা বাবাকে ভুলা যায়, আজকে মা বাবার কাছ থেকে আজকে দোয়া না নিয়া, আজকে মা বাবার দোয়া বাদ দিয়া আজকে দোয়া নেওয়ার জন্য যায় ওই বন্ডা পীরের মাজারে। এ সন্তান হে আমার যুবক ভাইরা, আজকে তোমার প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা আবদারের ক্ষেত্রে, তোমার প্রত্যেকটা জানার ক্ষেত্রে, এমনকি বোঝার ক্ষেত্রে প্রত্যেকটা এত বড় হইতেছ, আজকে এত সুন্দর অফিসার হইছ, আজকে মানুষের মতো তোমাকে মানুষ বানাইছে। সর্বপ্রথম অবদান হচ্ছে তোমার বার অবদান, তোমার বাবার অবদান। তোমার কাজ করার আগে তোমার প্রত্যেকটা মুহূর্তে তোমার মা বাবার দোয়া নেওয়া দরকার। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যখন কোনো যুবক
যখন মা বাবার খেদমত নিয়ে কাজ করা আরম্ভ করে, প্রত্যেকটা কাজের ভিতর বরকত হয়ে যায়, প্রত্যেকটা কাজের ভিতর বরকত হয় এবং প্রত্যেকটা কাজের ভিতর বরকত হয়ে যায়। আজকে আমাদের সন্তানরা এমন কুলাঙ্গার কিছু যুবক আছে, আজকে মা বাবার দোয়াটা নেয় না, আজকে এ দোয়া নেওয়ার জন্য যায় ওই বন্ড পীরের মাজারে। তোমার প্রত্যেকটা মুহূর্তে, তোমার প্রত্যেকটা সময়ের মধ্যে তো তোমার মা বাবার অবদান। তোমার মা বাবার দোয়া নাও, তোমার বাবার দোয়া নাও, আজকে তোমার মার দোয়া নাও, তোমার বাবা দোয়া নিয়ে তুমি কাজ আরম্ভ করো। যে কোনো কাজের মধ্যে তুমি সফল হতে পারবা। আল্লাহ তাআলা কুরআনের ভিতরে বলে দিতেছে, এ দুনিয়ার যুবক, এই দুনিয়ার ভিতর থেকে যে সমস্ত সন্তানরা এই দুনিয়ার ভিতর মা বাবার খেদমত করবে, আল্লাহ তাআলা বলতেছে আমি ওই সমস্ত সন্তানদের আমি এই দুনিয়ার ভিতর আমি 3টা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কারটা হলো তোমার সংসারের ভিতর বরকত দান করে দিবে। 1 নম্বর পুরস্কারটা হলো তোমার সংসারের ভিতর তোমার বরকত দান করে দিবে, তোমার সংসারের ভিতর বরকত দান করবে এবং কি সংসারের অবটল দূর করে দিবে, তোমার সংসারের অবটল দূর করে দিবে এবং কি তোমার সুস্থ একটা জীবন দান করে দিবেন, তোমার সুস্থ একটা জীবন দান করে দিবেন, তোমার সুস্থ একটা জীবন দান করে দিবেন এবং কি তোমার সন্তানকেও মানুষের মতো মানুষ বানিয়ে দিবে। এবার আপনারা বুঝে থাকলে বলবেন আমাদের মা বাবার দোয়ার দরকার আছে কি নাই, মা বাবার খেদমত করার দরকার আছে কি নাই। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, তোমার পায়ের ভিতর 2টা হাত দিয়ে আমি বলে যাই, তোমার পায়ের ভিতর 2টা হাত দিয়ে আমি বলে যাই, আজকে তোমার বাবা আছে, তোমার মা আছে, তোমার মা বাবার খেদমত করো। আজকে যার মা নাই সেই বুঝে বাবার কি দরদ, আজকে যার মা নাই সেই বুঝে মার কি দরদ। আজকে তোমার বাবা আছে, তোমার বাবা এই দুনিয়ার ভিতর আছে, আজকে তোমার এই দুনিয়ার ভিতর তোমার মা আছে, তোমার বাবা আছে, তোমার একটা ছায়া আছে। আজকে তোমার মা যদি এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়, আজকে তোমার বাবা যদি এই দুনিয়া থেকে তোমার চলে যায়, আজকে তোমার মার দোয়াটা পাইবা না, তোমার বাবার দোয়াটা পাইবা না। মা বাবার দোয়াটা তো হচ্ছে এমন একটা জিনিস, আল্লাহ তাআলা বলতেছে যে সমস্ত সন্তানরা মা বাবার দোয়া, যে সমস্ত সন্তানরা মা বাবাকে খুশি করতে পারবে, আল্লাহ তাআলা বলতেছে এ সন্তান তুই তো তোমার মা বাবাকে বরং খুশি করতেছস না, বরং তোর মা বাবা খুশি হওয়ার কারণে আমি বরং আল্লাহ নিজেও আমি খুশি হয়ে গেলাম। এই কারণেই ভাই আমাদের প্রত্যেকটা মা বাবার খেদমত করতে হবে। প্রত্যেকটা মা বাবার প্রত্যেকটা সময় আমার মা বাবার খেদমত করতে হবে। আমরা আজকে আমার মা বাবার খেদমত থেকে আমরা বঞ্চিত হইতেছি। এ যুবক ভাই, আমরা মা বাবার কাছ থেকে আমরা বঞ্চিত হইব না। আজকে আমরা মার খেয়াল রাখবো, বাবার খেয়াল রাখবো এবং কি মার কি আবদার আছে, বাবার কি আবদার আছে, আজকে আমরা ওই আবদারগুলো আমরা পূরণ করার চেষ্টা করব। প্রত্যেকটা মুহূর্তে আমরা মার দেখা দিব, প্রত্যেকটা সময় আমরা বাবার খোঁজ নিব, প্রত্যেকটা সময় আমরা মা বাবার খেদমত করব, আমরা মা বাবার খেদমত করার আমরা চেষ্টা করব।